আজিজ, আমি আপনার মন্তব্যটা একটু শুনি যে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম যে রেজিম চেঞ্জ এবং যুক্তরাষ্ট্র করেছে এ ধরনের এই যে বক্তব্যটা, আপনি এটার নেপথ্যে কোনো কারণ যুক্তি খুঁজে পান কিনা? না, যুক্তি খুঁজে পাই, তবে আমি ওনার কথার কখনো গুরুত্ব দেই না। কারণ উনি তার ওয়াইফকে আপনার উপদেষ্টা রেখে আবার উল্টো পাল্টেও কইছে, আবার এনসিপিকে ট্রেনিংও দিছে, মিসগাইড করছে একে। এটা একটা মিসগাইড বুদ্ধিজীবী, এবং এর যে কি করে তার আবার নানান রকম তাত্ত্বিক বিশ্লেষণ দিছে। এটা মাহমুদুর রহমানের সৃষ্টি, তাও বলে দিলাম। তিনি তো চরিত্র নাই তো, সঠিক নাই তো। সে তার ওয়াইফে উপদেষ্টা বানায়, আবার এনসিপিক ট্রেনিং দেয়, আবার বক্তৃতা দেয় অন্তর্বর্তী সরকারের ভিতরে। মাহমুদুর রহমানের সৃষ্টি কোনটা? মাহমুদুর রহমানের সৃষ্টি তার পত্রিকায় ছাপে টাপে তারে বুদ্ধিজীবী অনায় হলেছে। তার বুদ্ধিজীবী বানাইছে। সে তো আপনার যতই বলেন, সে যা কথাবার্তা বলে, অসংখ্য কথাবার্তা বলে। আমি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছিলাম, তো তাকে ধরছি তো আমি, যে আপনি এই কথাগুলি কেন বলতেছেন? আপনার ওয়াইফকে উপদেষ্টা বানায় রেখে এখানে এগুলো কি বলেন আপনি? এসব পাও কথা বলেন কেন আপনি? বলছি তো আমি স্ট্রেট। আবার এনসিপিকে ট্রেনিং দেয়, এই মিসগাইড করে, এগুলোর মাথা নষ্ট করছে তো সে। কিন্তু তারপরেও তার কথায় এই কথাটার কিন্তু একটু রসদ আছে। কারণ আমি বিশ্বাস করি আমাদের দেশে নির্বাচনের আগে এবং পরে ডিপ স্টেট এবং সজীব ভুইয়া বলছিল না, ডিপ স্টেট আমাদেরকে নানানভাবে পরিকল্পনা দিয়েছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা। তাকে এখনো জিজ্ঞেস করেন না কেন ডিপ স্টেট কারা? আমাদের দেশে তো ডিপ স্টেট এত সক্রিয় নাই, ডিপ স্টেট নাই। ডিপ স্টেট মানেই পরাশক্তি। তারা করতে পারে। ধরেন বাণিজ্য চুক্তি হলো, এটা তো 3 দিন আগে, একটা সরকার পরিবর্তনের 3 দিন আগে তাড়াহুড়ো করে একটা চুক্তি করে দিল, যে চুক্তিতে আমাদেরকে ফাঁসায় দিছে। আমি তো ওয়েবসাইট থেকে বের করে আমি লিখে দিছি, এবং এই চুক্তি তো সাংঘাতিক রকমের আমাদের জন্য স্বার্থের পরিপন্থী। এবং এই চুক্তিটা করার পরে তো বিশ্বাস হয় ডিপ স্টেট। এখানেই কিন্তু আমরা দেখেছি যে, আমরা শুনেছি যে দলগুলোর সাথে, সবগুলো দলের সাথে সরকার, অন্তর্বর্তী সরকার আলোচনা করেছিল। দেখেন, আমার কাছে প্রমাণ নাই। আমি তো জানি যে তাদের দলগুলোর উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারের উপস্থিতিতে এটা গভীর রাতে কোনো একটা 5 স্টার হোটেলে এটা স্বাক্ষর হয়েছে। যার ফলে দেখেন জামাতের আমির কিন্তু বলে বাস্তবতা বুঝতে হবে এই চুক্তির ব্যাপারে। বলছে যে মানুষ সমালোচনা করতেছে, উনি বাস্তবতা বুঝছে। উনি কি আপত্তি করছে? পার্লামেন্টে উত্থাপন করছে। একমাত্র রুমিন ফারহানা উঠাতে চাইছে, তখন স্পিকার বলছে যে আপনাকে নোটিশ করতে হবে। এটা নোটিশ করলে উনি 5 জনের স্বাক্ষর লাগে, 5 জন এমপি পাবে কোথায়? উনি জাস্ট যতটুকু বলছে মেসেজ দিয়েছে তো একমাত্র উত্থাপন। তার তো কেউ তো বিরোধী দল তো কথা বলে নাই কেউ। এটা চুক্তি, আমেরিকান সিস্টেম হচ্ছে কোনো চুক্তি হলে তারা সিনেটে পাশ করে এবং তারপরে তারা ওয়েবসাইটে দিয়ে দেয়। রিপ্রেজেন্টেটিভ আছে না, বাণিজ্য রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে ওয়েবসাইটে, আমি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি। বিশাল চুক্তি, তার ভিতরে ইম্পর্টেন্ট অংশগুলো আমি একটা পত্রিকায় দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, অনেক পত্রিকায় ছাপে না। যেমন আমি তিস্তার উপরে লিখছি, ট্রানজিট নামে করিডোর শেখ হাসিনা স্বাক্ষর করেছিল, ওটা লিখছি, কেউ ছাপে না। অনেক পত্রিকায় দেওয়া আছে লেখা, ছাপে না, এটা ডরায়। অর্থাৎ বাতাসের হাওয়ায় পত্রিকাগুলো কথা বলে, বুঝছেন না?